হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাবিনা ফ্রম মাই চ্যানেল স্কিন কেয়ার বাই রাবিনা থেকে আবারও চলে এসেছি অনেক দিন পরে। তো আজকে আমি যে ভিডিওটি শ্যুট আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে যে সোপটি নিয়ে কথা বলবো, সোপটির নাম হচ্ছে জিরো পিগমেন্ট লাইট কোজি স্যান সোপ। এটি হচ্ছে একটি স্কিন লাইটেনিং সোপ। আর এই সোপটির অনেকগুলো ভার্সন আছে। তো আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে ক্লাসিক ভার্সন, এটির হাইড্রো ময়েস্ট ভার্সনও আছে। আর এই সোপটি খুবই পপুলার একটি সোপ, কোজি স্যান সোপ। এটি মেড ইন ফিলিপাইন একটি সোপ, ওয়েভি গ্রুপ অফ কোম্পানি থেকে। তো এই সোপটি মোরলেস আমার মনে হয় সবাই জানেন। এই সোপটি খুবই ভালো একটি সোপ, মানে ডার্ক স্পটের জন্য, যাদের ডার্ক স্পটের সমস্যা আছে, যেটা যেখানেই হোক না কেন, বডিতে, মানে ফেসে, এই সোপটি খুব হেল্প করে ডার্ক স্পট কমাতে। কারণ এই সোপটির মধ্যে কোজিক অ্যাসিড ইউজ করা আছে। তো আমরা অনেকে হয়তো জানি না কোজিক অ্যাসিডটা কী আর এটা কী কাজ করে। তো ফার্স্টে আমি কোজিক অ্যাসিডের ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছি। তো কোজিক অ্যাসিডটি আসলে কি? কোজিক অ্যাসিডটি হচ্ছে এক ধরনের অ্যাসিড, যেটা আমাদের স্কিনে যে মেলানিন থাকে, মানে আমরা হয়তো মেলানিন হচ্ছে যেখানে আমাদের ডার্ক স্পট থাকে সেখানে মেলানিনের প্রোডাকশন বেশি হয়। যাদের ডার্ক স্কিন থাকে তাদেরও স্কিনে মেলানিনের প্রোডাকশনটা বেশি হয়, যাদের লাইট স্কিন তাদের কম হয়। তো কোজিক অ্যাসিডটা এই মেলানিনকে কমাতে সাহায্য করে, আমাদের স্কিনের মেলানিনটাকে কমিয়ে স্কিনটাকে ব্রাইট করে এবং স্মুথ করে। তো এই সোপের মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে কোজিক অ্যাসিড। তারা কোজিক অ্যাসিড নিয়ে সোপটি বানানো হয়েছে। তাই এই কোজিক অ্যাসিডটি আমাদের স্কিনের মেলানিনটি কমিয়ে স্কিনটাকে লাইট আপ করতে সাহায্য করে। আর যেখানে যেখানে আমাদের ডার্ক স্পট আছে, যেমন নিস, এলবো, বডির অনেক পার্টি আমাদের ডার্ক স্পট থাকে মূলত, তো সেখানে এই সোপটি ইউজ করলে খুব অল্প সময়ে আপনি একটি রেজাল্ট দেখবেন। আজকে আমি মূলত ভিডিওটি করব ফেক ভার্সেস অরিজিনাল কোজি স্যান সোপ নিয়ে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি সোপ আছে। আমার হাতে এই সোপটি হচ্ছে 135 গ্রাম সোপটি, আর যেটি আরেকটি আছে সেটা হচ্ছে 100 গ্রাম, সেটা আমি আপনার দেখিয়ে দিব। তো এই সোপটি হচ্ছে ফেক ভার্সন, এটা ফেক কোজি স্যান সোপ। এটা আমি ভুলবশত আসলে না বুঝে কিনে ফেলেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে ফেকটা চিনবেন, কিভাবে অরিজিনাল কোজি স্যান চিনবেন, সেটা এই ভিডিওতে মূলত আমি প্রেজেন্ট করব। তো এই ফেক যেটা, সেটাতে আসলে প্যাকেজিংয়ে তেমন কোনো ডিফারেন্সই নেই বলতে গেলে। আর আমার হাতে এটা হচ্ছে 100 গ্রাম কোজি স্যান সোপ। এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল পেজ থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে অরিজিনাল সোপটি। তো দেখেন পিছের যেই ইনফরমেশনগুলো আছে সেটি আসলে দেখে অনেকটাই বোঝা যাবে আবার যাবে না, কারণ এত নিখুঁতভাবে ফেকটা বের করা হয়েছে এখন, যে এটা খুবই ডিফিকাল্ট প্যাকেজিং দেখে যে এটা আদৌ ফেক কি অরিজিনাল। তো আমার হাতে এই সোপটি হচ্ছে অরিজিনাল। এটা হচ্ছে 100 গ্রাম সোপ। তো আমার কাছে 135 গ্রামটা আমি নিতে পারি না, অরিজিনালটা আমি 100 গ্রামটি নিয়েছি, তাই একটু 19-20 আর কি বোঝা যাবে। তো এখানে মেড ইন ফিলিপাইন লেখা থাকবে আর ওয়েভি কোম্পানিটা লেখা থাকবে, বাট ফেকটাতেও সেম বেবি কোম্পানি লেখা থাকে, মেড ইন ফিলিপাইন লেখা থাকে, বারকোডও দেওয়া থাকে। বাট আসলে প্যাকেজিং দেখে বোঝার কোনো পসিবিলিটি নাই যে আপনি কীভাবে বুঝবেন অরিজিনাল নাকি ফেকটা। তো অরিজিনালটাতেও যেমন জিরো পিগমেন্ট লাইট কথাটি উপরে লেখা থাকবে, ফেকটা তো সেরকম লেখা থাকবে। দেখুন জিরো পিগমেন্ট লাইট, দুটাতেই ফেক প্লাস অরিজিনাল দুটাতেই লেখা থাকে। তো ভিতরে আসলে সোপটি দেখে আপনি চিনতে পারবেন যে কোনটি অরিজিনাল কোনটি ফেক। সোপের যে টেক্সচার আর স্মেল, এটা ফেকটাতে আলাদা, অরিজিনালটা আলাদা। তো আমার হাতে সেটা হচ্ছে 135 গ্রাম, যেটা আমি ফেকটা কিনেছি। তো 135 গ্রামের অরিজিনাল আর ফেক দুটাতে কোজি স্যান লেখা থাকবে, সোপের মধ্যে দুটাতেই লেখা থাকবে। তো এটা আসলে বুঝতে পারবেন না যে ফেক নাকি অরিজিনাল। তো এটা হচ্ছে ফেকটা আমার হাতে। তো এটার টেক্সচারটাও বলবো যে যেটা ফেক থাকে সেটা টেক্সচারটা একটু হার্ড থাকে। সোপটা হার্ড থাকে, সহজে গলবে না। এটা হচ্ছে ফেকটা, দেখেন। আর কালারটাও একটু ডার্ক অরেঞ্জই থাকবে, বাট আসলে আমার ক্যামেরাতেও তো বোঝা যাচ্ছে না যে ডার্ক আর লাইট, ওটা বোঝা যাচ্ছে না। তো আপনারা এতটুকু জেনে নিন যে যেটা ফেক সেটার সোপটা হার্ড থাকবে, টেক্সচারটা এতটা স্মুথ থাকবে না, আর হার্ড থাকার কারণে এটা এত ইজিলি গলেও যাবে না। আর প্যাকেজিংয়ে আরেকটা কথা, এই ফেকটাতে দেখেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো যেগুলো ফেক কোজি স্যান সোপ সেগুলো দুবাই থেকে আনা হয়, তাই ফেক কোজি স্যান কিনলে দেখতে পারবেন যে প্যাকেজিংয়ে
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লেখা থাকে। আর এখানে দেখেন ফেকটাতে ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ডেটের খুব হালকা কালিতে লেখা, আর প্লাস এটার ডিফারেন্সটাও খুব বেশি, মানে একটা হচ্ছে 2021, একটা হচ্ছে 2026। তো যেটা ফেক সেটাতে এরকম লেখা থাকবে আর একটা স্ট্যাম্প দেওয়া থাকবে। তো ফেকটা গেল, এখন আমি অরিজিনালটার কথা বলছি। তো অরিজিনালের যে 100 গ্রাম সোপরি থাকে সেটা ট্রিপল প্যাকে থাকে। তো আপনি যদি সিঙ্গেল পিস কিনেন এরকম কাটা প্যাকেজিংয়ে পাবেন আর কি, মানে এরকম যেহেতু মানে একসাথে 3টা থাকে সোপ, তাই আর কি যদি সিঙ্গেল পিস কিনেন তাহলে এরকম প্যাকেজিংটা একটু মানে কাট থাকবে। তো বোঝা যাবে না যে আসলে ম্যানুফ্যাকচার যে ডেট থাকে সেটা খুব ডার্ক থাকে। তো এখানে যেহেতু কেটে গেছে তো আমি এটা দেখাতে পারছি না, বাট আপনারা জেনে নিন যে ম্যানুফ্যাকচার ডেট আর তোমার এক্সপায়ারি যে ডেটটা থাকে সেটা ডার্ক কালিতে লেখা থাকবে, যেটা অরিজিনাল সেটা। আর টেক্সচারটা দেখেন অরিজিনালটার, তো অরিজিনাল টেক্সচারটা খুবই সফট হবে, মানে পানিতে ইজিলি গলে যাবে। প্লাস আপনি যে স্মেলটা পাবেন সেটা হচ্ছে একটা অরেঞ্জি একটা স্মেল পাবেন, যেটা ফেকটাতে থাকবে না। ফেকটাতে কোনো অরেঞ্জি স্মেল থাকবে না, মানে ফেকটাতে কেমন একটা অন্যরকম একটা পারফিউম একটা স্মেল আসবে যেটা ফেকটা। আর আমার হাতে এটা সেটা হচ্ছে মানে অরেঞ্জি যেটা সেটা হচ্ছে অরিজিনাল। আর এটার মানে কালারটাও একটু অনেক লাইট অরেঞ্জি থাকবে ফেকটার। তো দেখেন আমার হাতে যেটা লেফট সাইডে আছে সেটা হচ্ছে অরিজিনাল, আর যেটা রাইট সাইডে আছে সেটা হচ্ছে ফেক, যেটাতে কোজি লেখা সেটা হচ্ছে ফেক। তো দেখেন কালারটা কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে, যেটা মানে ফেক মানে কোজি লেখা যেটা সেটা একটু ডার্ক, আর যেটা অরিজিনাল যেটা আমার লেফট হ্যান্ডে আসছে সেটা হচ্ছে লাইট। ঠিক আছে, তাহলে কালারটা দেখতে পারতেছেন দুইটা একটু ডিফারেন্ট। আর স্মেলটাই হচ্ছে মেন, আপনি স্মেলটা মানে স্মেল নিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ফেক। তো অরিজিনালটা আপনি স্মেল পাবেন হচ্ছে অরেঞ্জি, খুবই কমলা কমলা একটি গন্ধ আসবে। আর যেটা ফেক সেটাতে একটি অন্যরকম একটি ফ্রেগনেন্স, হ্যাঁ অন্য একটা পারফিউমের মতো একটি ফ্রেগনেন্স আসবে। তো আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে ওয়েভি কোম্পানি, যে কোম্পানির সোপ এটি হচ্ছে একটি বিউটি এলিমেন্ট ভেঞ্চার। তো এই কোম্পানি মূলত এই সোপটি মানে বানিয়েছে। আর এখানে ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া আছে, এটা যে ইনগ্রিডিয়েন্টস লিস্টে মেন হচ্ছে কোজিক অ্যাসিড। তো আপনি দেখে নেবেন স্ক্রিনে। আর এটার কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যান্টি অ্যাকনে, অ্যান্টি অক্সিডেন্ট, স্কিন ব্রাইটেনিং এবং সুদিং। তো এই প্রপার্টিগুলো এই সোপের আছে। মেনলি হচ্ছে এটা স্কিনকে লাইট করবে, স্মুথ করবে এবং খুবই স্মুথ বানিয়ে দিবে। আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন, অনেকে ইউজও করেছেন আমি জানি। তো এই সোপটি খুবই পপুলার একটি সোপ। আর এই সোপটি আমি ইউজ করেছি 1 সপ্তাহের মতো হবে। তো আপনারা ইউজ করবেন কিভাবে বলে দিই, যে সোপটি ফার্স্টে আপনি যদি ফেসে লাগান তাহলে 30 সেকেন্ডের বেশি মানে স্কিনে রাখবেন না, মানে মাসাজ করার পরে জাস্ট 30 সেকেন্ড মুখে রাখবেন, তারপরে ওয়াশ করে ফেলবেন। এর থেকে বেশি রাখবেন না, তাহলে স্কিন ওভার ড্রাই হয়ে যাবে। আর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন, প্লাস সানস্ক্রিন ইউজ করবেন। আর যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা এই সোপটি অ্যাভয়েড করবেন, কারণ অতিরিক্ত সেন্সিটিভ স্কিন আবার ওভার ড্রাই করে ফেলবে। আর যদি আপনারা যাদের মানে ড্রাই স্কিন অতিরিক্ত, তারা হাইড্রো ময়েস্ট ভার্সন একটি আছে, এই কোজিসেন একটি হাইড্রো ময়েস্ট ভার্সন আছে, সেটি ইউজ করবেন, তাহলে আপনার স্কিনকে এই সোপটি ওভার ড্রাই করবে না ওই ভার্সনটি। আর আমার কাছে হচ্ছে ক্লাসিক ভার্সন, যেহেতু আমার অয়েলি স্কিন, সো আমার ড্রাইং প্রবলেমটা মানে নেই, তো এই জন্য আমি ইজিলি এটা ইউজ করতে পারতেছি। তো এই সোপটি 3টি প্যাকেজিংয়ে আসে, 65, 100 এবং 135 গ্রাম। আর বাকি যদি অন্য গ্রাম দেখেন তাহলে ওগুলো ফেকগুলো। আর এই সোপটি আপনার স্কিনের যদি অন্য বডি পার্টস ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট স্কিনে রাখবেন, যাতে সোপটি অ্যাবজর্ব করে ফেলে। বাট স্কিনে বেশিক্ষণ রাখবে না, 30 সেকেন্ড অনলি। বাট বডি পার্টসে আপনি 4 থেকে 5 মিনিট রাখবেন বেশি ভালো এফেক্ট পাওয়ার জন্য। তো এই সোপটি অনেকের স্কিনে ভ্যারি করতেছে, যে অনেকের খুব তাড়াতাড়ি স্কিন লাইটেনিং হয় আর অনেকের খুব মানে সময় লাগে। তো এটা আসলে স্কিনের উপরে, টাইপের উপরে, কনসার্নের উপর ডিপেন্ড করে। বাট আমি সাজেস্ট করব যে আপনার স্কিনে এটা দিনে একবার ইউজ করবেন, যদি বেশি সেন্সিটিভ হয় তাহলে একবার ইউজ করবেন, এর থেকে বেশি দরকার নেই। তো একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা হয়তো ভাবতেছেন যে এই সোপ দিয়ে একদম ফর্সা হয়ে যাবেন, 2 থেকে 3 শেড স্কিন লাইট হয়ে যাবে। না, এরকম কিছু হবে না। মানে জাস্ট যেখানে ডার্ক স্পটের সমস্যা আছে, যেখানে আপনাদের স্কিনে মানে নর্মাল যে স্কিন টোন তার থেকে একটু বেশি ডার্ক যেসব এরিয়াতে, সেসব এরিয়াতে যদি ইউজ করেন তাহলে আপনার স্কিনটা একটু লাইট হবে। আর এমন না যে 2-3 শেড একদম সাদা ফকফকা হয়ে যাবেন, এরকম না। কারণ এটা খুবই সেফ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এই সোপটা। বাজারে অনেক সোপ আছে যেগুলো মানে একটু হার্মফুল ইনগ্রিডিয়েন্ট থাকে, আর সেটা খুব তাড়াতাড়ি স্কিনকে ফর্সা করে, সেগুলো হচ্ছে আপনাদের স্কিনের জন্য খুবই হার্মফুল। বাট এই সোপটা আমার কাছে হার্মফুল লাগেনি। এই সোপটা আমি ইউজ করে দেখেছি, মোটেও স্কিনে এতটাও হার্শ লাগেনি। যেভাবে আমি বলেছি সেভাবে যদি ইউজ করেন তাহলে আপনার স্কিনে কোনো ড্যামেজ হবে না।
তো তো এখন আসি প্রাইসের কথা। 135 গ্রামটা হচ্ছে সবচেয়ে লার্জ সাইজ, তো এটার দাম একটু বেশি পড়বে, মানে 1000-1200 মধ্যে পড়বে। আর যেগুলো 65 গ্রাম আর 100 গ্রাম সেগুলো প্রাইস 600 থেকে 700-এর মধ্যে পড়বে। অনেক পেজ আছে অনেক বেশি দাম রাখে, অনেক পেজ আছে খুব রিজনেবলে সেল দেয়। সো আপনারা দেখে নেবেন যেখানে রিজনেবল সেল দেয় সেখান থেকে নেওয়ার জন্য। তো আশা করি আমি আপনাদেরকে মানে বুঝাতে পেরেছি ফেক আর অরিজিনাল কীভাবে মানে চিনবেন। আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, কারণ আসলে ফেকটি ইউজ করে কোনো লাভ নেই, উল্টো স্কিনে ড্যামেজ হতে পারে। তো অরিজিনালটা কীভাবে চিনবেন সেটাই আমার মোটিভ ছিল আপনাদেরকে চেনানো এই ভিডিওর মাধ্যমে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।